হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যা গরম পড়েছে, তো গরম থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিলাম সকাল সকালই। এদিকে আলু ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা করেছি, আর পটল আলুর কষা করেছি, ভেন্ডি আলু পোস্ত, আর আম দিয়ে একটু মুসুর ডালের টক করেছি। আর সকাল সকালেই রান্না হয়ে গেছে। আর এদিকে রান্না হয়ে ছেলেকে চান করে দিয়েছিলাম, ও এদিকে এসে দেখছি জল ঘাঁটছে। আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। তো আমাদের এদিকে মাছ কেটে বিক্রি হয়, কিন্তু মাছের আঁশ ছাড়ায় না। এদিকে আমি মাছের আঁশটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি করব, রোদ থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম। সেই রোদের মধ্যে এসে মাছটাকে রান্না করতে হচ্ছে, কেননা পূর্ণিমার জন্য বাড়িতে মাছ রান্না হবে না, তো তাই জন্য বাইরে এসে মাছটাকে রান্না করছি। আর মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর সবাই দিকে বলা করছে যে পূর্ণিমার দিনেও মাছ রান্না করছে। তো কী আর করা যাবে, কতদিন আর নিরামিষ খাবো বলুন তো। দুদিন ছাড়া কোন সময় রবিবার সোমবার করা হয়, শনিবার করা হয়, মঙ্গলবার করা হয়, বৃহস্পতিবার। তার জন্য তারপরের দিনই খাচ্ছি আর কি। আর তার ফাঁকে একটু আমাদের বাড়িটা দেখিয়ে দিলাম। আমাদের বাড়িটা ওই বাড়ি থেকে অনেকটা দূরেই মাছটা রান্না করছি। আর এদিকে আমাদের মন্দির, এটা আমাদের কাকিমাদের মন্দির। আর এইটা আমাদের সবজি কিছুটা লাগানো হয়। আর ওই যে রাস্তা, আর আমার মন্দির উপরে রয়েছে। মাছের সঙ্গে একটু ডিম ছিল, তো ওটাকে ভেজে নিলাম। আর এদিকে পেঁয়াজ ছাড়াই মাছটাকে রান্না করছি। তো টমেটো, ধনে জিরে, একটু আদা, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু পোস্ত দিয়ে মাছের ভালো করে ঝালটা করে নিচ্ছি। আমার মাছের ঝাল হয়ে গেছে, এদিকে নামিয়ে নেব। মাছের ঝাল আমার হয়ে গেছে। তো অনেকের বাড়িতে অনেক রিচুয়াল রয়েছে, তো কাদের বাড়িতে কী রিচুয়াল রয়েছে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। ছেলে আবার রোদের মধ্যে বেরিয়ে গেছে। যত ভাবি যে রোদ থেকে বাঁচানোর জন্য ওকে ঘরে এর মধ্যে রাখবো, কিন্তু কিছুতেই ঘরে থাকতে যায় না। সবসময় বাইরে বেরিয়ে সবসময় ধুলো বালি না হয় জল হাঁটতেই থাকে। তো ওকে ভাবলাম বাড়িতে নিয়ে এসে, দুপুর হয়ে গেছে, তো ভাত খাওয়াবো, তার জন্য বাড়িতে নিয়ে চলে এলাম। এখানে তোমাদের দাদাভাই, আমার ছেলে খেতে বসে গেছে। সবাই বলতে গেলে খেতে বসে গেছে। এটা আমার ভাত, আর একটু দইও নিয়ে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আবার সন্ধ্যে ব্লগটা স্টার্ট করলাম। তো সন্ধ্যেবেলা ছেলে আমার পড়তে বসে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে।